হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সজ্জানি। আজকে তোমায় শেখাবো গুগল ডক্স A to Z পার্ট 4 ইউজ এডিট মেনু ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল ডক্স A to Z পার্ট 4 এর মধ্যে কীভাবে আমরা এডিট মেনু ইউজ করতে পারি। তার জন্য কাজটা করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এই যে আমাদের যে জিমেল অ্যাকাউন্টে আমরা কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। তারপরে এই যে গুগল আমরা চাইলে কাজটা দুইভাবে করতে পারি। এই যে গুগল অ্যাপস আমরা এখানে ক্লিক করি। গুগল অ্যাপসে ক্লিক করার পর আমরা নিজ দিকে আসি। এই যে গুগল ডক্সে ক্লিক করে কাজটা করতে পারি, অথবা আমরা এখানে লিখি আমাদের এখানে docs.google.com docs.google.com লেখা মানটা দিয়ে এবার আমরা ঢুকতে পারি। তোমার যেভাবে প্রয়োজন তোমরা ঢুকতে পারো। বেশ, আমরা এভাবে ঢুকলাম। ঢুকার পর তারপর তোমাদের যদি কোনো রিসেন্ট ডকুমেন্ট থাকে তাহলে তোমরা এখান থেকে তোমার রিসেন্ট ডকুমেন্ট থাকলে ওই রিসেন্ট ডকুমেন্টের ভিতরে তোমরা কাজ করতে পারো। আর তোমাদের যদি কোনো তৈরি করা ডকুমেন্ট থাকে ওখান থেকে কাজ করতে পারো, অথবা গুগলের ডকুমেন্ট দেওয়া আছে কতগুলো তোমরা এখান থেকে এডিট করে নিয়ে এখানে প্রয়োজন ব্যবহার করতে পারো। অথবা তোমার একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে একটা ডকুমেন্টস তৈরি করে তারপর ওটার ভিতরে কাজ করতে পারো। তখন আমরা ব্ল্যাঙ্ক পেজ নেই। বেশ, নেওয়ার পর আমরা এখানে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বেশ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি লিখলাম। বেশ, লেখার পর এটা আসলে আমরা পোস্ট করে দিব। বেশ, লিখলাম। লেখার পর এর আগে আমি আজকে তোমাদের এই মেনুর কাজটা দেখাবো। এর আগে ফাইল মেনুর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তখন আমরা এই মেনুর কাজটা কীভাবে করতে পারি, অ্যান্ড্রয়েডও আমাদের এই মেনুর ভিতরে ক্লিক করা অ্যান্ড্রয়েডও কাজটা কি। তার মধ্যে এটা যদি ধরো আমাদের এই কান্ট্রি এই লেখাটা আমাদের দরকার নেই, অথবা ধরো আমাদের অথবা স্মল কান্ট্রি এই লেখাটুকু আমাদের কান্ট্রি এই লেখাটুকু আমাদের দরকার নেই, রিড করে দিলাম। আবার যদি ইনকেস এই লেখাটা আমাদের প্রয়োজন তাহলে আমরা কী করবো, আমরা এইটা যাই, যাওয়ার পর এই যে আন্ড দিই, এই যে আবার আন্ড হয়ে গেলো। অথবা আবার যদি আমরা রেড দিতে চাই, এটা প্রয়োজন না একবারে, তাহলে আমরা রেড দিব। বেশ, এখন আমাদের এটা আবার চলে গেছে। অথবা অ্যান্ড্রয়েডও কাজটা তোমরা এখান থেকেও করতে পারো। আমরা অ্যান্ড্রয়েড এই যে এখানে ক্লিক করে আন্ড হয়ে গেলো, কন্ট্রোল যে এখানে রেড হয়ে গেলো। তো কন্ট্রোল জে দিয়ে আন্ডো করতে পারি, আর কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা রেডও করতে পারি। কন্ট্রোল ওয়াই আমাদের এই যে আন্ডো করি, এই যে কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করতে পারি। আবার কন্ট্রোল ওয়াই দিলে চলে গেছে। আবার কন্ট্রোল জেড দিই, এই যে আচ্ছা করছে। না তোমার কিবোর্ডের যে কিগুলো কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই এই কিগুলো তোমরা ইউজ করতে পারো। তারপর আমরা আমরা এডমিন কাজটা দেখলাম অ্যান্ড্রয়েডও এই অপশনটা কাজটা দেখলাম। তারপর কাট কপি পেয়েছি। অপশনগুলো কাজটা কি, আমাদের কাট, আমাদের কাট কপির কাজটা আমরা সব মূলত আমাদের সবাই জানি। কাট মানে এক জায়গা থেকে কাট করে অন্য জায়গায় নিয়ে যাবো, মানে কেটে এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যাবো। কপি মানে এই জায়গায় ওই জায়গায় আমরা কপি করে অন্য জায়গায় নিয়ে যাবো, মানে এই জায়গাও আছে অন্য জায়গাও আছে যেখানে আমরা নিয়ে যাবো। দেখুন আমরা প্রথমে কাটের বিষয়টা দেখি। তোমার কাটার বিষয়টা আমরা কীভাবে করতে পারি, আমরা সিলেক্ট করি, ধর আমাদের স্মল কান্ট্রি এই লেখাটা আমরা কাট করবো। এখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, অথবা তোমরা কন্ট্রোল এক্স দিয়েও কাট করতে পারো। মানে এই যে এটা কী বলছে, আমি এটাতে এই যে কন্ট্রোল এক্স দিয়েও কাট করতে পারো, অথবা এখানে ক্লিক করে কাট হয়ে গেলো। আমরা আনটা করি, অথবা এই যে কাট করে এই যে কাট করতে পারি। এখন আমরা এটা কোথায় রাখবো, আমরা নিচে এন্টার দিই, তাহলে আমরা এখানে রাখবো স্মল কান্ট্রি। এই যে আমাদের এখন এই লেখাটা এসে বললো। তারপর আবার আমাদের এবার পেস্ট করতে পারি, কাট করে পেস্ট করতে পারি। তারপর আমরা যদি কোনো লেখা আমরা কপি করতে চাই তাহলে আমরা কী করবো, আমাদের স্মল এই লেখাটা আমরা কপি করবো। আমরা কন্ট্রোল সি দিয়েও করতে পারি কিবোর্ড থেকে, অথবা আমরা এই যে এখানে দেওয়া আছে এই যে কন্ট্রোল সি দিয়েও করতে পারি, অথবা এখানে ক্লিক করি, এটা কপি হয়ে গেল। তারপর আমরা এটা এন্টার দিয়ে কোথায় পেস্ট করবো, আমরা এখানে পেস্ট করলাম। কারণ তোমরা যেখানে পেস্ট করবে এই যে এসে পড়ছে, এন্টার দিয়ে আমরা এখানে পেস্ট করি, এই যে এসে বললাম। বেশ, তারপর আমাদের যে আমরা কাট কপি কাজটা দেখলাম। তারপর এখন আমাদের পেস্টের কাজটা আমরা কন্ট্রোল বি দিয়েও করতে পারি, অথবা এখান থেকে করতে পারি। ওই যে আমি তোমাদের বলছিলাম কন্ট্রোল বি দিয়ে। তো ধরো আমরা কোনো একটা লেখা কপি অথবা আমাদের কাট করি, তো আমাদের এই লেখাটা আমরা কপি করি, করার এখন আমরা কোন জায়গায় পেস্ট করবো, ইন্টার দিই। এখন আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমরা দিয়ে আমরা কোথায় পেস্ট করবো, যে ফেসটি ক্লিক করে করতে পারি, এই যে ফেসটি ক্লিক করলাম, পেস্ট হয়ে গেলো।
অথবা আমরা এখান থেকে এই যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট হয়ে গেল। মানে তোমরা যে জায়গায় এই জায়গায় ওই জায়গায় তোমার যেখানে পেস্ট করবে তো এক লাইনে বাম পাশে ডান পাশে যেখানে পেস্ট করবে আইসা বললো ব্যাস। তারপর আমাদের এই পেস্টের কাজটা আমরা দেখলাম। তারপর আমাদের এই পেস্ট উইদাউট ফরম্যাটিং, আমাদের এই অপশনটার কাজটা কি, মানে আমাদের এখান থেকে পেস্ট আর পেস্ট উইদাউট ফরম্যাটিং এই দুইটার সাথে পার্থক্যটা কি, আমাদের দুইটা অপশনের সাথে পার্থক্যটা জানতে চাইলে ধরো বাংলাদেশ আমরা এগুলো একটু ফরম্যাটিং করি। আমরা এখানে লিখি আমাদের ফন্ট সাইজ, ফন্ট আমার লেখার ফন্টটা আমরা এখানে একটা ফন্ট দিয়ে দিই, এটা দিলাম বেশ, এই ফন্টটা এসে বলবো। তারপর লেখার সাইজ বড় করি, তারপর আমরা এখান থেকে এগুলো আমাদের দেখতে পারি। আর যে লেখার সাইজ বড় হলো, তারপর আমাদের লেখাটা আমরা যা করতে চাই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার, মানে যেই জিনিসগুলো আমরা এখানে দিব সেই জিনিসগুলো সেটাই দেবো। এটা আমরা কালার দিই না। তারপর আমাদের টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিলাম। তারপর এগুলো তোমার করবে, করার পর তারপর এই যে এগুলো করার পর যেগুলো লেখার সাইজগুলো করবে। তারপর এখন আমরা যদি আমাদের লেখাটা সিলেক্ট করি, বেশ লেখা সিলেক্ট করার পর এখন আমরা আমাদের এখান থেকে আমাদের ফাইলে যাই, ফাইলে আসার ফাইল নাই যে আমাদের এইটা যাই। এখন আমরা যদি ডাইরেক্ট আমাদের কোথায় পেস্ট করবো লেখাটা সিলেক্ট করে কপি করি অথবা কাট করি, কপি করলাম। এখন আমাদের লেখাটা আমরা কোথায় পেস্ট করবো এখানে পেস্ট করবো কন্ট্রোল ভি দিয়ে, অথবা আমরা যদি এখানে পেস্ট দিই, এর আমাদের এই লেখাটাকে সিলেক্ট করলাম, এন্টার দিই। এখন আমরা পেস্ট দিই। এখন যে এভাবে এরকম করে পেস্ট হয়েছে, কিন্তু আমরা যদি আমাদের লেখাটা ফরম্যাটিং ছাড়া পেস্ট করতে চাই তাহলে আমরা কী করবো, আমাদের লেখাটা কোন জায়গায়, বাস আমরা এই জায়গায় পেস্ট করবো। এখন আমরা যদি পেস্ট দিই ডাইরেক্ট যে এরকম লেখাটা ফরম্যাটিং নিয়ে পেস্ট হয়ে যাবে, মানে আমরা যেটা ফরম্যাট কালারটা আর সেগুলো ফরম্যাটিং, এই যে এই টুলবার অপশনগুলো, মানে এই যে কালার লেখা কালার এগুলো ফরম্যাটিং আমরা বলতে পারি। তবে পেস্ট উইদাউট ফরম্যাটিং মানে ফরম্যাটিং ছাড়া পেস্ট হবে। আমরা পেস্ট উইদাউট ফরম্যাটিং দিই, এই যে লেখাটা কিন্তু ফরম্যাটিং ছাড়া পেস্ট হয়েছে। আর আমরা যদি এমনিতেই পেস্ট দিই কন্ট্রোল বি দিই, এই যে এখন কিন্তু ফরম্যাটিং নিয়ে পেস্ট হয়েছে। আর এটা দিলে আমাদের কাজটা আমরা শর্টকাট দিয়েও করতে পারি। এই যে কন্ট্রোল শিফট বি আমরা এই যে এখানে ক্লিক করা হবে, অথবা কন্ট্রোল শিফট ভি না ভি, আমরা কন্ট্রোল শিফট ভি দিই বেশ। এই যে আবার আমরা কোন জায়গায় রাখতে চাই কন্ট্রোল শিফট ভি, এই যে এখন ফরম্যাটিং ছাড়া কিন্তু পেস্ট হয়েছে। এখন আমি তোমাদের অপশনগুলো কাজটা দেখালাম ফরম্যাটিং করবো। তারপর সিলেক্ট অল ডিলেট দিয়ে অপশনগুলো কাজটা কি, আমাদের যে এখানে কন্ট্রোল আমাদের সিলেক্টের কাজটা কি, আমরা এইটা যাই, আমরা সিলেক্ট অল দিই, সিলেক্ট অল দিয়ে সব সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা কন্ট্রোল এ দিই, সব সিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা আমাদের যদি সিলেক্ট না করি এই অপশনটা কিন্তু ডিজেবল হয়ে থাকে, কীভাবে ডিলেটের অপশনটা ডিজেবল হয়ে থাকে। আমরা সব সিলেক্ট করে আমরা ডিলেট দিই, ডিলেট হয়ে গেল। তখন আন্ডু করে আমরা ডিলেট কিবোর্ড থেকে ডিলেট চার্জ দিই, ডিলেট হয়ে গেল। তখন আমরা আন্ডু করি, আমাদের যে আন্ডু করলাম, আন্ডু করার পর আমরা সিলেক্ট আর ডিলেটের কাজটা দেখলাম। দেখার পর তারপর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আমাদের অপশনটার কাজটা কি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজটা মানে আমাদের এখানে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ জায়গায় আমরা কানাডা করে দিব, অথবা ইন্ডিয়া করে দিব, ইউএসএ করে দিব, ইউকে করে দিব, এরকম করে দিব। এখন আমাদের বাংলাদেশ নামে কপি করে নিব, অথবা তোমরা লেখো দিতে পারো কোন জায়গায়, আমি তোমাদের বলতেছি। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ক্লিক করি, এই যে এই জায়গায় পেস্ট করলাম, এর কোথায় বাংলাদেশ লেখা আছে সে খুঁজে বের করছে। তারপর রিপ্লেস উইথ, এটা পরিবর্তে কী দিব, রিপ্লেস মানে এটা রিপ্লেস করে এটার পরিবর্তে কী দিব, আমাদের কানাডা দেই, অথবা আমরা কানাডায় ধরে দিই, অথবা আমরা ইন্ডিয়া দিই, ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া দিয়ে, আমি ইন্ডিয়া দেওয়ার পর তারপর আমাদের রিপ্লেস দিলে শুধু যেটা সিলেক্ট করা আছে মানে একটা হবে, সবগুলো সিলেক্ট করা আছে, রিপ্লেস দিলে একটা হবে। রিপ্লেস অল দেই, যেখানে কানাডা ছিল সব জায়গায় আমাদের ইন্ডিয়া হয়ে গেছে। কেমনে এই যে ইন্ডিয়া, এটা ফরম্যাটিংয়ের জন্য একটু ঝাপসা আছে, মানে একটু দেখা যাচ্ছে না আর কি। এই যে এখান থেকে ইন্ডিয়া, এই যে আমাদের এগুলো আমরা দেখতে পাই ইন্ডিয়া, যেখানে বাংলাদেশ লেখা ছিল সব জায়গায় ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে গেছে। তো আমরা এই যে রিপ্লেস অ্যান্ড আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এখানে বাংলাদেশের পরিবর্তে ইন্ডিয়া দিয়ে দিলাম, কানাডা
যেটা দিতে পারো। তো আমি তোমাদের কি দেখালাম আজকের ভিডিওতে, এই মেনু কাজটা। দেন পরবর্তী ভিডিওতে তোমাদের এই ভিউ মেনু এই অপশনটা কাজটা কীভাবে করতে পারি আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এই কাজটা শিখাবো। তো এবার আমার চাইলে কাজটা করতে পারে। এবার আমি খুব সহজে গুগল ডক্সের মধ্যে এডিট মেনু ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।